ভারতের ভিতরের খবর ও নিরাপত্তা বিষয়ক কথা জানতে মাকড়সার জাল বিছিয়েছে পাকিস্তান। এই ভয়াবহ তথ্য এবার গোয়েন্দাদের হাতে এসেছে। আর কিভাবে এই ফাঁদ পাতা হচ্ছে তা শুনলে রীতিমতো চমকে যাবেন। আর এই ফাঁদে পড়ছেন দাপুটে কর্তারা। ভারতের কাছ থেকে প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য আদায় করার জন্য এর আগেও একই পন্থা অবলম্বন করেছে পাকিস্তান। একবার নয়, একাধিকবার ভারতের গোপন কথা জানতে যেন মাকড়সার জাল বিছিয়ে ফেলেছে পাকিস্তান। আর তাতেই সতর্কতা সত্ত্বেও বারবার পা দিয়ে ফেলছেন তাবড় আধিকারিকরা। সূত্রের খবর, ডিআরডিওর ব্রহ্মাস মিসাইলের ইনফরমেশন সম্পর্কে জানতেই অনেক চেষ্টা করছে পাকিস্তান। সে বিষয়ে জম্মু ও কাশ্মীর থেকে ইতিমধ্যে গোপন খবর এসেছিল। সেই ষড়যন্ত্রেরই শিকার হয়েছেন বয়স্ক ব্যক্তি। কাশ্মীরের উধমপুরের সেনা ঘাঁটি থেকে পাকিস্তানের এই চক্রান্ত সম্পর্কে প্রথমবার খবর এসেছিল। সতর্ক করা হয়েছিল যে ডিআরডিও হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে যুক্ত কর্মরত অথবা প্রাক্তন কর্মীদের টার্গেট করা হতে পারে। বয়স্কদের সঙ্গে যিনি যোগাযোগ করেছিলেন তিনি নিজের পরিচয় দেন সোনাল গর্গ নামে। এরপর ওই বয়স্ক ব্যক্তির সঙ্গে কথা বলতে হোয়াটসঅ্যাপ নম্বরই ব্যবহার করেছিলেন ওই মহিলা। এরপর সোনাল ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ফাঁসানোর চেষ্টা চালায়। প্রবীণকে তিনি প্রেমের ফাঁদে ফেলেন। তার মাধ্যমে ডিফেন্সের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তার থেকে জেনে নেন। শুধু তাই নয়, বয়স্ক ব্যক্তির অফিসের সার্ভারে ক্ষতিকারক সফটওয়্যারও ইনস্টল করে দেন। এরপরই গোটা বিষয়টি সামনে আসতেই নড়ে চড়ে বসে ইন্টেলিজেন্স। জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে প্রবীণকে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীদের মতে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রথমে প্রবীণের সঙ্গে বন্ধুত্ব করেন সোনাল, নিজের ভুয়ো পরিচয় দেন। তারপর ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর থেকে চলতে থাকে কথোপকথন। ওই বয়স্ক ব্যক্তি জানান, প্রেমের নেশায় নিজের কর্তব্য ভুলে গিয়েছিলেন প্রবীণ। তাই দেশের প্রতিরক্ষা এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সোনালের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন, যাতে সামগ্রিকভাবে দেশের ক্ষতি হয়েছে। সোনালের মাধ্যমে সেই তথ্য এখন পাকিস্তানের হাতে। ভারতের ভিতরের খবর ও নিরাপত্তা বিষয়ক কথা জানতে মাকড়সার জাল বিছিয়েছে পাকিস্তান। এমনই ভয়াবহ তথ্য এবার গোয়েন্দাদের হাতে এসেছে। আর কিভাবে এই ফাঁদ পাতা হচ্ছে তা শুনলে চমকে যাবেন। আর এই ফাঁদে পড়ছেন দাপুটে কর্তারা। ভারতের কাছ থেকে প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য আদায় করার জন্য এর আগেও একই পন্থা অবলম্বন করেছে পাকিস্তান। একবার নয়, একাধিকবার ভারতের গোপন কথা জানতে যেন মাকড়সার জাল বিছিয়ে ফেলেছে পাকিস্তান। আর তাতেই সতর্কতা সত্ত্বেও বারবার পা দিয়ে ফেলেছেন তাবড় আধিকারিকরা। সূত্রের খবর, ডিআরডিওর ব্রহ্মাস মিসাইল ইনফরমেশন সম্পর্কে জানতে অনেক চেষ্টা করছে পাকিস্তান। যে বিষয়ে জম্মু ও কাশ্মীর থেকে ইতিমধ্যেই গোপন খবর এসেছিল, সেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন বয়স্ক ব্যক্তি। কাশ্মীরের উধমপুরের সেনাঘাঁটি থেকে পাকিস্তানের এই চক্রান্ত সম্পর্কে প্রথম খবর এসেছিল। সতর্ক করা হয়েছিল ডিআরডিওর সঙ্গে যুক্ত কর্মরত অথবা প্রাক্তন কর্মীদের টার্গেট করা হতে পারে। বয়স্কদের সঙ্গে যিনি যোগাযোগ করেছিলেন তিনি নিজের পরিচয় দেন সোনাল গর্গ নামে। এরপর ওই বয়স্ক ব্যক্তির সঙ্গে কথা বলতে হোয়াটসঅ্যাপ নম্বরই ব্যবহার করেছিলেন ওই মহিলা। এরপর সোনাল ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ফাঁসানোর চেষ্টা চালায়। প্রবীণকে তিনি প্রেমের ফাঁদে ফেলেন। তার মাধ্যমে ডিফেন্সের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তার থেকে জেনে নেন। শুধু তাই নয়, বয়স্ক ব্যক্তির অফিসের সার্ভারে ক্ষতিকারক সফটওয়্যারও ইনস্টল করে দেন। এরপরই গোটা বিষয়টি সামনে আসতেই নড়ে চড়ে বসে ইন্টেলিজেন্স। জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে প্রবীণকে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীদের মতে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রথমে প্রবীণের সঙ্গে বন্ধুত্ব করেন সোনাল, নিজের ভুয়ো পরিচয় দেন। তারপর ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর থেকে চলতে থাকে কথোপকথন। ওই বয়স্ক ব্যক্তি জানান, প্রেমের নেশায় নিজের কর্তব্য ভুলে গিয়েছিলেন তিনি। তাই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সোনালের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন, যাতে সামগ্রিকভাবে দেশের ক্ষতি হয়েছে। সোনালের মাধ্যমে সেই তথ্য এখন পাকিস্তানের হাতে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।